সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ভিডিওটি স্পেসিফিকভাবে তাদের জন্য যাদের ওয়ালেটে অলরেডি $500 থেকে $1000 পড়ে আছে, অর্থাৎ তোমার কাছে ফান্ড আছে বাট তুমি ফান্ডটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছো না। কোথায় ইনভেস্ট করতে হবে বা কোথায় ফান্ডটাকে কাজে লাগালে তোমার এই ফান্ডটা দিয়ে রেভিনিউ জেনারেট হবে, এই জিনিসটা তুমি বুঝতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করবো যে তোমাদেরকে প্রপার কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, যাতে করে তোমার কাছে যদি $500 থেকে $1000 পড়ে থাকে তাহলে তুমি ইজিলি মাসে 20 থেকে 30 হাজার টাকা যাতে ইনকাম করতে পারো, এবং প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো শুরুতে আমি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো যদি তোমার কাছে ফান্ড না থাকে। আর যাদের কাছে ফান্ড আছে তোমাদেরকে ডেফিনেটলি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। হোয়াট এভার, যারা আমাদের চ্যানেলে নতুন আছো, আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো ইনকাম অপরচুনিটি বা ইনকাম ওয়ে কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি। তো একদম নতুন হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ভিডিওতে একটা লাইক করবে, পাশাপাশি কমেন্ট করবে। ভালো একটা কমেন্ট, তোমার প্রবলেমগুলো থাকলে সেই প্রবলেমগুলো আমাদেরকে শেয়ার করতে পারবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাকে জয়েন করতে হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা হিউজ পরিমাণে অপরচুনিটি শেয়ার করে থাকি। লাইক আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ খুব দ্রুত লিমিটেড অফারগুলো শেয়ার করে থাকি। আমাদের চ্যানেলে আসলেই তোমরা দেখতে পাবে। হোয়াট এভার, আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে। লেটস গো টু দ্য ওয়ার্ক। সো গাইস, আমরা আজকের ভিডিওতে যে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্য থেকে। তো অনেকেরই বাইন্যান্স এক্সচেঞ্জ অ্যাকাউন্ট নেই। তোমরা যেটা করবে, আমার এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ, ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইন 2026 বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আমি উপরের আই বাটনে সেট করে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, পাশাপাশি পিন কমেন্টে দিয়ে দিব। তোমরা ওখান থেকে চেক করে ভিডিওটা দেখে নতুন করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফাই করতে পারবে। ওকে, তো এখন আসি যে মেইন টপিকে, যে কিভাবে কি করবে বা প্রপার ইউটিলাইজটা তুমি কিভাবে করবে যদি তোমার কাছে ফান্ড থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে অবশ্যই তোমার কাছে একটু মোটামুটি বেশ ভালো পরিমাণে ফান্ড থাকতে হবে। $200-300, $500, $1000, $2000 এরকম থাকলেই ভালো আর কি। ঠিক আছে, মিনিমাম আমি বলবো যে তোমার $300 হলেই, $300 বা $500 হলেই মোটামুটি তুমি কাজগুলো কন্টিনিউ করতে পারবা। ঠিক আছে, তো ফার্স্ট যে স্টেপটা তোমাকে মেনটেন করতে হবে সেই স্টেপটা হচ্ছে যে অবশ্যই আমাদের বাইন্যান্স অফিসিয়াল যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে তোমাকে অ্যাকাউন্ট করতে হবে। তো এই যে পোস্টটা দেখতে পাচ্ছ, পোস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই পোস্টটা খুঁজে পাবা। ওকে, ওখান থেকে ক্লিক করলে তোমরা এই পোস্টটা দেখতে পাবা। মাস্ট বি তোমাকে যেটা করতে হবে, আমাদের আর যে রেফারেল লিঙ্ক, সেই রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। যদি তুমি আমাদের রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করেই কাজ করো তাহলে তোমার কিন্তু প্রফিটটা, তুমি অ্যাকচুয়াল যে প্রফিটটা সেই প্রফিটটা নিতে পারবে না। কথা বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই তোমাকে আমাদের রেফারেল লিঙ্ক থেকেই তোমাকে অ্যাকাউন্ট করতে হবে। এবং এটা কেন আমি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, যখন একদম A to Z হিসাব বা ক্যালকুলেশনটা তোমাদেরকে বুঝিয়ে দিব তখন তোমরা বুঝতে পারবা। ওকে, তো ধরে নিলাম যে আমাদের রেফারেল লিঙ্ক এবং আমাদের রেফার কোড ইউজ করে তোমার একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো, এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা অপরচুনিটি বর্তমানে রানিং আছে। দুইটা অপরচুনিটি তোমাকে ওপেন করে জয়েন করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমি স্পেসিফিকভাবে কিন্তু অফারের লিঙ্কটা শেয়ার করেছি। দেখো, ক্লিক করলে কিন্তু তোমরা পোস্টটা দেখতে পাবা। ওকে, তো এখানে আসার পর ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে তোমার জয়েন লিঙ্কে ক্লিক করে এটাকে ওপেন করে দেওয়া। ওকে, আমি পুরো বিষয়গুলো একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, যে যাতে করে তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয়। ভিডিও বড় হবে হোক, কোনো সমস্যা নেই, বাট আমি তোমাদেরকে একদম প্রপার যে তোমরা কিভাবে আসলে মান্থলি আর্নিংটা তোমরা বের করবে বা জেনারেট করবে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো, এখানে একটা ক্যাম্পেইন রান আছে, এটা হচ্ছে ইনশো ট্রেডিং ক্যাম্পেইন, এবং এখানে জয়েন নাওতে ক্লিক করে জয়েন করবা। ঠিক আছে, ক্যাম্পেইনটা চলবে মাত্র 6 দিন, 8 ঘন্টা পরেই ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। দেখো ক্যাম্পেইন রেওয়ার্ড কত, 200 বিএনবি। কথা বুঝতে পেরেছো? 200 বিএনবি, 200 বিএনবির মানে কত? চলো আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে 200 বিএনবির প্রাইস আসে কত বিএনবি। ওকে, যদি আমরা এখানে 200 দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেওয়ার্ড পোল হচ্ছে প্রায় $1,26,000। ঠিক আছে, এটা কোনো অংশেই কম রেওয়ার্ড পোল না, এটা ভালো একটা রেওয়ার্ড পোল। তো আমি শুধু প্রথমত জয়েন দেখাচ্ছি, তারপর হচ্ছে সেকেন্ড একটা ক্যাম্পেইন আছে, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর বড় মতো আমার স্পেসিফিক যে পোস্টটা আছে পোস্টে চলে আসবে, অ্যান্ড এখানে এসে সিম্পলি তুমি আগের মতো করে এখানে জয়েন করবে। ওকে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মুসলিমদের রমাদান মার্কেট মাস্টার্স, রমাদান উপলক্ষে আমাদেরকে এই গিভওয়েটা দিয়েছে তারা। এটা হচ্ছে $50,000। এটা 3টি টোকেনে ভাগ হয়ে আসবে, এসি, ওপেন এবং
স্টার্ক স্ট্যাক্স, ঠিক আছে। তো হোয়াট এভার, আমি এখন এখানে এসেও তোমাকে জয়েন নাওতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি তুমি এখান থেকে প্রফিট বের করবা, বা আমি যে এখানে একটা কথা বললাম, যে দেখো একটু, যে যাদের যাদের $500 থেকে $1000 ওয়ালেটে পড়ে আছে, কিছুই করছো না, শুধু শুধু ফেলে রেখেছো, তাদের জন্য মাসিক 20,000 থেকে 30,000 টাকা ইনকাম। এখন এই যে ইনকামটার কথা আমি বললাম, এটা কি আদৌ সত্য কি না, এই জিনিসটা আমি এখন তোমাদেরকে একদম A to Z বুঝিয়ে দিব, ওকে, যে অ্যাকচুয়ালি কীভাবে সিস্টেমটা কাজ করবে। ওকে, তো চলো আমরা ইভেন্ট নাম্বার 1 থেকে শুরু করি। নাম্বার 1 থেকে শুরু করি আমরা। প্রথমত আমরা যেটা করব, এখানে আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে ধরো একটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা ওপেনে ক্লিক করব। ওকে, তো ওপেনে ক্লিক করার পর আমরা গো টু দ্য অ্যাপে ক্লিক করব। অ্যান্ড এখানে আসার পর তারপর হচ্ছে যে, তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত ডিটেলসগুলো দেখব। ওকে, তো এটা তো আমরা বুঝতে পারছি যে আমাদের ইভেন্টটা শেষ হবে 6 দিন 8 ঘন্টা পর। তার মানে যা কাজ করার এই সময়ের মধ্যে আমাদেরকে করে নিতে হবে। ওকে, আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিসিপেশন, এখানে স্ট্যাটিস্টিক্স। ওকে, এখানে টোটাল ট্রেডিং ভলিউম অলরেডি $7.3 মিলিয়ন অলরেডি হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে যে তোমার এখানে রেওয়ার্ড স্ট্রাকচার। তো দেখো আমি কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আমি আছি। ওকে, এখানে আমি ফার্স্ট র্যাঙ্কে আছি, অর্থাৎ টপ 1 নাম্বার থেকে 200 নাম্বার পর্যন্ত যারা থাকবে তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে 80 বিএনবি। ওকে, তারপর 201 থেকে তারপর হচ্ছে 6000 পর্যন্ত, কারণ এখানে যে লিমিট দিয়েছে এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 6000ই হয়। 6000 পর্যন্ত এখানে টোটালি হচ্ছে যে 120 বিএনবি। তো এখানে যে রেওয়ার্ডটা আছে, এই যে টপ 200 জনের জন্য 80 বিএনবি, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় 80 বিএনবি ভাগ 200। ওকে, তো আমাদের ভাগে হচ্ছে 0.4 করে পড়তেছে। তো 0.4 বিএনবি আমরা একটু ট্রাই করবো যে আমাদের প্রাইসটা আসে কত, 0.4। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি $250 সমপরিমাণ রেওয়ার্ড আসে। ওকে, এই সিঙ্গেল একটা অফার থেকে। তো এখন কথা হচ্ছে যে কিভাবে কি করতে হবে, এই প্রসেসগুলো কিন্তু একটু ডিপলি বুঝতে হবে। ডিপলি না বুঝলে কিন্তু হবে না। আমি একদম ক্যালকুলেশন থেকে দেখাবো যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো এখানে একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার র্যাঙ্ক হচ্ছে বর্তমান, কোথায় গেল, আচ্ছা, আমার র্যাঙ্ক হচ্ছে বর্তমান 194। এখানে আমার র্যাঙ্কটা দেখাচ্ছে এবং আমি ট্রেডিং ভলিউম করেছি $2528। ওকে, তারপর একটু নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ যারা যারা আছে তারা কিন্তু এখানে ট্রেডিং ভলিউম আস্তে আস্তে করে করতেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রেডিং ভলিউম কিন্তু তারা আস্তে আস্তে করে করতেছে। অ্যান্ড আর একটু নিচের দিকে আসলে এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। ওকে, এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। তো এখন আসি যে তোমরা ট্রেডিংটা কিভাবে করবে বা কি আসল বিষয়। তো এখানে রেওয়ার্ড স্ট্রাকচার, অর্থাৎ এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র ইনসো টোকেনের উপরে ট্রেডিং করতে হবে। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ইলিজিবল আল্ট কয়েন ট্রেডিং পেয়ার হচ্ছে তোমার শুধুমাত্র ইনসো ভার্সেস ইউএসডিটি আর ইনসো ভার্সেস ইউএসডিসি। তার মানে হচ্ছে আমাদের ট্রেডটা এখানে এই অফার থেকে আমাদের রেওয়ার্ড বের করতে হলে শুধুমাত্র আমাদের ইনসোতেই ট্রেডটা করতে হবে। ওকে, আমাদের ইনসোতেই ট্রেডটা করতে হবে। তো চলো আমরা সেকেন্ড যে ক্যাম্পেইনটা আছে সেই ক্যাম্পেইনে চলে যাই। আমি আস্তে আস্তে করে একটা স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো চলো আমরা এটা সেকেন্ড ক্যাম্পেইনে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমরা পেজটা ওপেন করি। ওকে, তুমি যদি একবার বুঝতে পারো ভাই, লাইফ টাইম এখান থেকে রেওয়ার্ড পেয়ে যেতে পারবা, ঠিক আছে। তো সেকেন্ড ক্যাম্পেইনটা আসার পর বরাবর মতো আমরা দেখতে পাচ্ছি এখানে 24 দিন 22 ঘন্টা সময় বাকি আছে। আর এটা হচ্ছে রমাদান মার্কেট মাস্টার। চলো একটু নিচের দিকে যাই। এখানে টোটাল প্রাইস পড় হচ্ছে $50,000 এবং এখানে টোটাল পার্টিসিপেট করেছে 65,000 প্লাস এবং টোটাল ট্রেডিং ভলিউম হচ্ছে $41 মিলিয়ন। ওকে, তো এখানে যে ক্যালকুলেশনটা এখানে হচ্ছে যে তোমার র্যাঙ্কিং অনুসারে এখানে তোমার প্রাইস পোলটা দেওয়া আছে। ওকে, র্যাঙ্কিং দেখো আমার র্যাঙ্কিং হচ্ছে টপ 501 থেকে 2500 পর্যন্ত আমার র্যাঙ্ক চলে আসছে। তো এটার রিজন হচ্ছে আমি এই যে দেখো আমার র্যাঙ্কিং হচ্ছে 549 এবং আমার ভলিউম হচ্ছে $11,993, ঠিক আছে। আর একটু নিচে আসলে এখানে ট্রেডিং ভলিউম দেখা যাচ্ছে। তো তার মানে এই অফারটিতে হচ্ছে যে তুমি স্পটে যে ট্রেডই করো না কেন, মানে তুমি যে টোকেনেই তুমি ট্রেড করো না কেন এখানে কাউন্ট হবে। ওকে, এই যে এই জায়গাটায় কাউন্ট হবে। তো দ্যাটস মিন আমরা যদি শুধুমাত্র ইনসোর অফারে পার্টিসিপেট করি, লাইক আমরা যদি এই যে ইনসোর অফারে পার্টিসিপেট করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি এখানে পার্টিসিপেট হয়ে যাচ্ছে।
ওকে, এখানে কিন্তু আমাদের এক্সট্রা করে আর কিছুই করা লাগতেছে না, এখানে অটোমেটিকলি আমাদের আস্তে আস্তে করে র্যাঙ্ক আপ হবে। ওকে, তো চলো এখন আমরা ট্রেডিংয়ে ঢুকে যাব, যে কীভাবে আমাদের ট্রেডিংটা করতে হবে বা কীভাবে আমাদের প্রসেসগুলো কাজ করবে বা কীভাবে আমরা এখান থেকে রেওয়ার্ডটা বের করবো, একদম এ টু জেড আমি ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। তো চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে র্যাঙ্কটা দেখাচ্ছে, আমরা কিন্তু অলরেডি আমরা ফার্স্ট র্যাঙ্কে আছি, মানে ফার্স্ট 1 থেকে 200-র মধ্যে যারা আছে সেই র্যাঙ্কটাতে আছি, এবং এটা করেছি আমাদের মোটামুটি $2,500 প্লাস ভলিউম করার জন্য, এবং আমরা র্যাঙ্কটা দেখতে পাচ্ছি 194, মানে প্রায় শেষের দিকে আর কি। ওকে, তো তার মানে এখানে আমাদের যেটা করতে হবে, ইনসোতে আমাদের ট্রেডিং ভলিউম করতে হবে। ইনসোতে আমরা যত বেশি ট্রেডিং ভলিউম করব তত বেশি আমাদের প্রফিট হবে। ওকে, তো চলো আমরা চেষ্টা করবো যে এখানে টপ 200-র মধ্যে থাকার জন্য, তো চলো আমরা এখন ইনসোতে ট্রেডিং করার ট্রাই করব। তো চলে আসলাম আমরা ট্রেডে। ওকে, এখানে চলে আসলাম আমরা ট্রেডে। এখন আমরা আমাদের পেয়ার চুজ করব ইনসো। ঠিক আছে, চলে আসছে ইনসো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাইতে ক্লিক করব, অ্যান্ড এখন আমরা এখানে প্রথমত মার্কেটটা দেখতে হবে। ঠিক আছে, মার্কেট দেখে আমাদের মুভমেন্ট নিতে হবে এবং আমরা ফলো করব যে আমাদের অ্যাকচুয়ালি কতটুকু লস হচ্ছে, কতটুকু লাভ হচ্ছে এবং কি আসল বিষয়, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো যাদের ফান্ড আছে আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব ভাই, ভিডিওটা স্কিপ করো না, কারণ এটা খুবই কাজের, এটা তোমাকে লাইফ টাইম হেল্প করবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা খুবই ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে তোমার দেখো এই যে প্রায় 36% মার্কেট ডাম্প, মানে বুঝো ইটস হিউজ ফর রাইট নাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা এখন আমরা 1 মিনিটের ক্যান্ডেলে আছি। দেখো একটু ক্যান্ডেলগুলো ফলো করো। আমরা এবার চলে যাব 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিট, তারপর 1 মিনিট, 1 ঘন্টা, তারপর 4 ঘন্টা। মোটামুটি দেখা যাচ্ছে আমরা 5 মিনিটের ক্যান্ডেলটা যদি দেখি, মোটামুটি শর্ট টার্ম যদি আমরা ট্রেড নেই তাহলে এটা আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো চলো এটা কিন্তু স্পট ট্রেড, জাস্ট একবার মার্কেটটা দেখে নিলাম আর কি। এখন আমরা যেটা করব, আমরা বাই করব। ঠিক আছে, তো বাই করব, আমরা কিভাবে বাই করব, ফার্স্ট অফ অল একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখন $1,000 ভলিউম করব। ওকে, আমাদের এখন ব্যালেন্স আছে হচ্ছে 79.24। ঠিক আছে, 79.24 হচ্ছে আমাদের ব্যালেন্স। তা আমরা বাই করব কোথা থেকে, আমরা বাই করব এই প্রাইস থেকে। ঠিক আছে, এই প্রাইস থেকে বাই করব, এই প্রাইস থেকে সেল করব। এখন এটা কেন বলি, তাহলে হবে কি আমাদের প্রাইস ডিরেকশনটা আমাদের ঠিক থাকবে। নর্মালি তুমি ইনস্ট্যান্ট বাই করতে হলে এখান থেকে বাই করতে হবে, ইনস্ট্যান্ট সেল করতে হলে তোমার এখান থেকে সেল করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা এটার বিপরীতে করব, তাহলে হবে কি আমাদের প্রাইস অ্যাকশনটা ঠিক থাকবে। তো চলো আমরা যেহেতু বাই করব, আমরা এখানে ক্লিক করি। অবশ্যই আমরা এই প্রাইসটা একটু ভালো করে দেখে নিব যে আমরা কততে বাই করতেছি, ঠিক একই অ্যামাউন্ট আমরা সেল করব। ঠিক আছে, একই অ্যামাউন্টটা আমরা সেল করবো। ওকে, আমরা এটা প্রাইসটা চুজ করে নিলাম, ধরো $510 দিয়ে আমরা বাই করবো। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, 1.775, 1.771, আমরা একটু অপেক্ষা করব, 1.770, 1.77, এই যে 1.770, আমরা 1.770-তে আমরা আমাদের ট্রেডটা রান করলাম। ঠিক আছে, এখন দেখা যাক, এই যে আমাদের ট্রেডটা হয়ে গেছে। এখন আমরা আবার সেল করব 1.770। ওকে, আমরা আমাদের সেম একই প্রাইসে আমরা সেল লাগাবো। তো আমাদের মেবি সেল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের দেখো সেল হয়ে গেছে। তো আমরা কিন্তু স্ক্রিনশট নিয়েছিলাম আমরা দেখার জন্য যে আমাদের $1,000 ভলিউম হতে কত ডলার খরচ হলো। তো চলো আমরা স্ক্রিনশটটা দেখে আসি। তো স্ক্রিনশটটা দেখার আগে আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ট্রেড হিস্ট্রিটা আমরা দেখব। ওকে, ট্রেড হিস্ট্রিটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ট্রেড হিস্ট্রিতে, এই যে ট্রেড হিস্ট্রিতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে টোটাল ইউএসডিটির ভলিউম হচ্ছে 488, এবং সেলেও কিন্তু তোমার সেম। ঠিক আছে, লাইক টোটাল বাই হচ্ছে $500, সেল হচ্ছে $500। আমরা যদি অর্ডার হিস্টোরিতে যাই, এখান থেকে মনে দেখা যাবে, এই যে দেখো টোটাল হচ্ছে তোমার সেল হচ্ছে $508 এবং বাই হচ্ছে $508। ঠিক আছে,
তার মানে হচ্ছে আমাদের মোটামুটি $1,000 প্লাস ভলিউম হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো $1,000 প্লাস 1,000 ভলিউম করতে আমাদের কত ডলার ফি গেল। তো আমরা চলে আসলাম স্ক্রিনশটে। এখানে আমরা লাস্ট প্রাইস ছিল, লাস্ট আমাদের ইউএসডিটি ছিল কত, 1479.24। তার মানে আমাদের ছিল হচ্ছে 1479.24, 1479.24। ওকে, মাইনাস এখন আছে কত, এখন আছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি 1478.51। তো 1478.51, তার মানে হচ্ছে আমাদের $1,000 ভলিউম করতে মোটামুটি $0.73 আমাদের ফি গিয়েছে। ওকে, $0.73 আমাদের ফি গিয়েছে। অলরাইট, তো ধরে নিলাম যে আমাদের 70 সেন্টের মতো আমাদের ফি চলে গেছে, ঠিক আছে, $1,000 ভলিউম করতে। এখন এই যে 70 সেন্টের মতো তোমার ফি গিয়েছে, ওকে, এখান থেকে মোটামুটি বাইন্যান্স এই যে ফিটা তুমি দিয়েছো, এই ফিটা সরাসরি কিন্তু বাইন্যান্সের কাছে চলে গিয়েছে। ওকে, আর তুমি যদি আমার রেফারেলে অ্যাকাউন্ট করে থাকো তাহলে এই যে তুমি 70 সেন্ট ফি দিয়েছো, এই 70 সেন্ট ফির মধ্যে 50% কিন্তু বাইন্যান্স কোম্পানি আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। কথা বুঝতে পেরেছো? আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, ওইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি চলে আসলাম এখানে রেফারেল হিস্ট্রিতে। এখন এখানে আসার পরে যে দেখো এই টোটাল কমিশন $1947। এই যে কমিশনগুলো, এই কমিশনগুলো কিন্তু তোমাদের ট্রেডিং থেকে আসছে। ওকে, এই ট্রেডিং থেকে কিন্তু এখানে কমিশনগুলো আসছে। দেখো এখানে স্পট টায়ার 3 50% তুমি স্পটে ট্রেড করলে 50% আমার অ্যাকাউন্টে চলে আসবে, ফিউচারে ট্রেড করলে 50% আমার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমি যেটা করব, ক্যালকুলেশনগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো আমার কাছে যদি 70 সেন্টের 50% চলে আসে, তার মানে আমার কাছে 35 সেন্ট চলে আসবে, ঠিক আছে, 35 সেন্ট চলে আসবে। তো 35 সেন্ট আমি যেটা করব সেটা তোমাকে ব্যাক করে দিব। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে রিকমেন্ড আছে, সেটা হচ্ছে মিনিমাম তোমার ট্রেডিং ভলিউম $10,000 হতে হবে। ওকে, $10,000 হলে, এবং আমার এখানে সিস্টেম আছে, আমি সব কিছু দেখতে পারবো তুমি কয়টা ট্রেড করতেছো, কখন ট্রেড করতেছো, কী আসো বিষয়, সকল কিছু আমি কিন্তু এখানে আমার দেখতে পাবো। আমার অ্যাফিলিয়েট পার্টনারশিপের ওখানে আমি কিন্তু সব দেখতে পারবো, ঠিক আছে। তো ধরে নিলাম যে তোমার কাছ থেকে এখানে 35 সেন্ট আমি পেয়ে গেলাম এবং সেটা আমি তোমাকে ব্যাক করে দিব, ঠিক আছে। 100% আমি 1 পয়সা রাখবো না, পুরোটা আমি তোমাকে ব্যাক করে দিব। তাহলে যদি তুমি 73 সেন্ট ফি দিয়ে বা 70 সেন্ট ফি দিয়ে যদি 35 সেন্ট ব্যাক করে পাও, তাহলে তোমার কস্ট যাচ্ছে হচ্ছে $1,000 ভলিউম করতে মাত্র 35 সেন্ট। ওকে, 0.35 হচ্ছে তোমার কস্ট যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে? প্রথমে হচ্ছে তোমার 0.70 গিয়েছে হচ্ছে কস্ট, তারপর তুমি আমার কাছ থেকে পেয়েছো, তুমি আমার কাছ থেকে পাবা হচ্ছে 0.35। তাহলে 70 সেন্ট থেকে তুমি যদি 0.35 পেয়ে যাও, তার মানে হচ্ছে তোমার $1,000 ভলিউম করতে মোটামুটি 35 সেন্ট যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা ধরে নিলাম যে একটা রাউন্ড ফিগার 40 সেন্ট। ওকে, কথাটা খুব ভালো করে খেয়াল করো। তাহলে তোমার $1,000 ভলিউম করতে তোমার ফি যাচ্ছে $0.4। তো চলো এখন আমরা একটু ক্যালকুলেশন করি যে কি অবস্থায় আছে বা কি আসে বিষয়, যে আদৌ কি পসিবল কিনা। এগুলো আমরা একটু দেখি যে রেওয়ার্ডগুলো আসলে কিভাবে, মানে এরকম অপরচুনিটি ভাই তোমরা কিন্তু সচরাচর পাবা না, এটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরোপুরি দেখার জন্য, তোমার লাইফ ঘুরে যাবে, ঠিক আছে, পুরো লাইফের মোড়টা ঘুরে যাবে। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের পেজে, এবং এখানে আসার পর আমরা দেখব যে আমাদের আসলে কতটুকু রেওয়ার্ড আসে। তো আমরা যদি এখানে থাকতে পারি, লাইক একটা কথার কথা যে যদি আমরা এখানে থাকতে পারি তাহলে আমাদের রেওয়ার্ড আসবে হচ্ছে মোটামুটি $250 মতো। ওকে, মোটামুটি $250 মতো আমাদের রেওয়ার্ড চলে আসবে। এখন হচ্ছে $250 আমাদের ডিস্ট্রিবিউশনটা করতে আমরা কীভাবে এটাকে প্রপার ইউটিলাইজ করব। আর ধরে নিলাম যে আমরা এখানে $1,00,000 ভলিউম করব, ঠিক আছে, ধরে নিলাম যে আমরা এখানে $1,00,000 ভলিউম করব, এই যে $1,00,000 ভলিউম করব। তাহলে যদি তোমার একটু মনোযোগ সহকারে খেয়াল করো, যদি $1,000 ভলিউম করতে তোমার 40 সেন্ট যায়, মানে $0.4 চলে যায়, তাহলে তোমার $1,00,000 ভলিউম করতে তোমার এটা 100 দিয়ে গুণ করতে হবে, 100 ইন্টু $0.40। তার মানে হচ্ছে $1,000 ভলিউম করতে তোমার মোটামুটি $40 গ্যাস ফি যাবে। এখন তোমার কিন্তু $1,000 ভলিউম করতে প্রায় $80 মতো গ্যাস ফি চলে যাবে, কিন্তু আমার কাছ থেকে আবার ওই $40 পেয়ে যাবে, ওই রেফারেল কমিশনটা, তুমি ট্রেডিং ফিটা তুমি ব্যাক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তার জন্যই কিন্তু তোমার মূলত $40
তোমার কস্ট যাবে। এখন যদি তুমি অন্য কারো রেফারে এই ট্রেডিংটা কমপ্লিট করো বা তোমার নিজের একটা অ্যাকাউন্টের রেফারে কমপ্লিট করো, তুমি তো কোম্পানি থেকে পাবা হচ্ছে 20%, তুমি তো 50% পাবা না। তো দ্যাটস মিন তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি $80 ফি দাও, তাহলে কোম্পানি $80 এই যে আমি দেখাচ্ছি, কোম্পানি $80 20% তোমাকে ব্যাক দিবে, মানে তুমি মাত্র $16 পাবে। তুমি যদি নিজের রেফারে অ্যাকাউন্ট করো, ট্রেডিং করো, তাহলে তুমি সেখান থেকে পাচ্ছ $16। আর একই জিনিস যদি তুমি আমার রেফারে করো, তাহলে তুমি সেখানে পাচ্ছ $40। ওকে, যেটা তোমাকে অবশ্যই হেল্প করবে। তো আশা করি কনসেপ্টটা আমি তোমাদেরকে মানে বুঝাতে পেরেছি যে কেন তোমাকে আমার সাথে কাজ করতে হবে, কেন তোমাকে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমাকে অ্যাকাউন্ট করে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন এখানে দেখো আমরা যে ক্যালকুলেশনে যাচ্ছিলাম, যে তাহলে আমরা ফাইনালি বের করতে পারলাম যে আমাদের $1000 ভলিউম করতে মোটামুটি আমাদের 40 সেন্টের মতো আমাদের ফি যায়। ওকে, তো 40 সেন্টের মতো যদি আমাদের ফি যায়, তাহলে $1,00,000 ভলিউম করলে আমাদের $40, আমাদের হাতে আছে হচ্ছে $250। ওকে, আমাদের হাতে রেওয়ার্ড আছে $250। এখন এটার মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করব। আমরা যদি $1,00,000 ভলিউম করি, ভলিউম করি, তাহলে আমাদের ফি যাচ্ছে $40। যদি আমরা $2,00,000 ভলিউম করি, তাহলে আমাদের ফি যাচ্ছে $80। যদি আমরা $3,00,000 ভলিউম করি, তাহলে আমাদের ফি যাচ্ছে 3 4 12 $120। যদি আমরা $5,00,000 ভলিউম করি এখানে, তাহলে আমাদের ফি যাচ্ছে হচ্ছে 4 5 20, মানে মোটামুটি কত, মোটামুটি আমাদের $200 মতো ফি যাচ্ছে। এখন আমাদের এই টপ 200-র মধ্যে থাকার জন্য, ঠিক আছে, টপ 200-র মধ্যে থাকার জন্য কখনোই কিন্তু দেখো যে $5,00,000 ভলিউম করা লাগবে না। ওকে, কারণ এখানে রেওয়ার্ডগুলো হয়তো আমি তোমাদেরকে 50% ট্রেডিং ফিটা ব্যাক করতেছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যারা ট্রেডিং করতেছে ভাই, তারা কিন্তু ওই 50% ব্যাক পাবে না। তাদের হিসাব কিন্তু অনেক স্ট্রং হবে। যেমন আমি তোমাদেরকে তাদের হিসাবটা দেখাই, আমাদের যেরকম ফি যাচ্ছে তাদেরও কিন্তু ওরকম ফি যাবে। ওকে, তো ধরো তোমার সে $1,00,000 ভলিউম করলে কিন্তু তার $80 শেষ। ওকে, তারপরে হচ্ছে $2,00,000 যখন ভলিউম করবে আরও $80 শেষ, $3,00,000 যখন ভলিউম করবে আরও $80 শেষ, মানে সে $3,00,000 ভলিউম করলেই সে পাবে $250, তার খরচ হয়ে যাবে $240। কথা বুঝতে পেরেছ? মানে তোমার সে $3,00,000 ভলিউম করলে সে $240 অলরেডি শেষ তার, কিন্তু তুমি $5,00,000 ভলিউম করলেও তোমার আরও $50 তোমার প্রফিট। তার মানে কি, সে যদি $3,00,000 ভলিউম করে যদি সে $4,00,000 ভলিউম করতে যায়, মানে 80 প্লাস 80 প্লাস 80, তাহলে তার $320 চলে যাবে ভাই। তাহলে সে কীভাবে $4,00,000 ভলিউম করবে? সে $4,00,000 ভলিউম করতে পারবে না, কারণ সে পাবে হচ্ছে $250, তার খরচ হয়ে যাবে $320। তো দ্যাটস ওয়াই তাকে বাধ্য হয়ে সর্বোচ্চ $250,000, $2,00,000 বা $3,00,000 সাথে তার ভলিউম করতে হবে। এর বেশি সে পারবে না, কারণ তোমরা তো দেখেছো যে এখানে কেন পারবে না। ঠিক আছে, কিন্তু তুমি সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত ভলিউম করলেও তোমার আরও $50 তোমার হাতে প্রফিট থেকে যায়। কথা বুঝতে পেরেছো? তো দ্যাটস মিন এই জরিপ থেকে আমরা বুঝতে পারি যে মোটামুটি আশা করি যে $2,00,000 ভলিউম করলে আমরা এখানে টপ আমরা এখানে 200-তে থেকে যাচ্ছে, মানে ফার্স্ট যে রেওয়ার্ডটা $250 এখানে পেয়ে যাচ্ছে। ওকে, $2,00,000 ভলিউম করলে মোটামুটি আমরা এখানে এটা কাভার হয়ে যাচ্ছে। তো $2,00,000 ভলিউম করলে আমাদের রেওয়ার্ড হচ্ছে $250, এখান থেকে 2 লাখে আমাদের যাবে 80, তার মানে এখানেও প্রায় 170 আমাদের প্রফিট। ঠিক আছে, ধরলাম যে 2 লাখ না, আমরা 3 লাখই করলাম। তো 3 লাখ করলো আমাদের 3 × 40 হচ্ছে $120 যাবে গ্যাস ফি, আর আমরা পাচ্ছি হচ্ছে 250। ওকে, 250 মাইনাস 120, তার মানে হচ্ছে আমরা $3,00,000 যদি ভলিউম করি তাও আমাদের $130 প্রফিট হচ্ছে। এখানে $130 প্রফিট হচ্ছে। $130 যদি আমরা ক্যালকুলেশন করি প্রায় 16,000 টাকা প্লাস। কথা বুঝতে পেরেছো? মানে ভাই একদম ইজি কনসেপ্ট যে কীভাবে আসলে আর্নিংটা হয়, এবং আর্নিংটা এখানে তোমার আমি যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই আপনি যে আমাদেরকে ট্রেডিং ফিগুলো ব্যাক দিবেন, আমাদের ইনকাম হবে, তাহলে আপনার কি প্রফিট? হ্যাঁ, আমার প্রফিট আছে। আমার প্রফিট হচ্ছে যে তুমি যখন আমার রেফারে লিঙ্কে ক্লিক করে বা আমার রেফার থেকে তুমি ট্রেড করবা, তখন আমার র্যাঙ্কিংটা আপ হবে। আমার র্যাঙ্কিংটা আপ হবে বলতে আমি
তখন বাইন্যান্সের কাছে আমি বিভিন্ন ডিমান্ড করতে পারবো, ঠিক আছে, যে আমার কমিউনিটি আছে, আমার অ্যাক্টিভ ইউজার আছে, আমার অ্যাক্টিভ ট্রেডার্স আছে, আমাকে এটা দাও, আমার কমিউনিটির জন্য গিভওয়ে দাও, ঠিক আছে, আমার কমিউনিটির জন্য এক্সট্রা রেওয়ার্ড দাও, ঠিক আছে। তো ওখানে গিয়ে আমাদের প্রফিট হবে, কথা বুঝতে পেরেছ? তো যাই হোক, এখানে আশা করি কনসেপ্টটা বুঝাতে পেরেছি যে কীভাবে অ্যাকচুয়ালি এখানে কাজ করবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে তুমি যদি এখানে $3 লাখ ভলিউম করে ফেলো, ঠিক আছে, $3 লাখ ভলিউম করলে তো তোমার এখানেও তোমার $3 লাখ হয়ে যাচ্ছে। ওকে, এই যে এই জায়গাটায় এটাতে তুমি অটো এলিজিবল হয়ে যাচ্ছ এখানে। আর এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো এখানে আমার $11,000 এখন অলরেডি ভলিউম আছে, ঠিক আছে, এই যে $11,000 অলরেডি ভলিউম আছে। তো এখানেও যদি $3 লাখ তোমার ভলিউম, একটা জাস্ট অ্যান এক্সাম্পল আর কি, এখানে যদি $3 লাখ ভলিউম হয়ে যায় তাহলে তুমি কোথায় চলে আসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। যদি এখানে তুমি $3 লাখ তোমার ভলিউম হয়ে যায়, লাইক এই যে দেখো তুমি টপ 30-এর মধ্যে চলে আসবা, ঠিক আছে, টপ 30-এর মধ্যে চলে আসবে, জাস্ট অ্যান এক্সাম্পল দেখাচ্ছি। তো টপ 30-এর মধ্যে চলে আসতে পারলে তোমার এখানে রেওয়ার্ড কত, এখানে হচ্ছে 11 থেকে 50-এর মধ্যে রেওয়ার্ড হচ্ছে তোমার এখানে 40 জনকে $5,000 তারা দিবে। তো এখানে 5,000 ভাগ 40, ঠিক আছে ভাই, এখানেও তুমি $125 করে পাচ্ছ। আচ্ছা ধরলাম যে তুমি আর এখানে আসতে পারলাম না, তুমি আর টপ 100-তে আসতেছো, ঠিক আছে, তার মানে এখানে 50 জনকে 2,000 দিবে। তো 2,000 ভাগ 50, এখানে তুমি $40 পাচ্ছ। তো ওখানে হচ্ছে যে প্রায় তোমার 16,000 টাকা, আর এখানে হচ্ছে $40 ইন্টু 126, আর এখানে হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। তাহলে 16,000 প্লাস 5,000 কত হলো দেখো, 21,000 হয়ে গেল। আমি কি বলছি এখানে, আমি তো এইটা তো জাস্ট শুধুমাত্র শুরু, আমি এখানে বলছি না যে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবা। এখন এখানে আরও কত ক্যাম্পেইন আসবে, আরও কতগুলো তোমরা পাবা, সেটা তো অজানা, সেটা তো জানার বাইরে। এবং তাছাড়া তুমি যে ট্রেড করবা, এখানে আরও কত অপরচুনিটি খুলে যাবে তোমাদের জন্য, সেটা তোমরা আস্তে আস্তে করে দেখতে পারবা, ঠিক আছে। তো ভিডিওটা আমি লং করলেও আমি চেষ্টা করছি যে তোমাদেরকে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার জন্য, যে কীভাবে আসলে অ্যাকচুয়ালি তোমার ইনকামটা জেনারেট হবে, কীভাবে তুমি তোমার টাকাটাকে, পড়ে থাকা ডলারটাকে তুমি প্রপার ইউটিলাইজ করতে পারবে। তাই টাকা পয়সা কখনো তুমি ফেলে রাখলে এটা বাড়বে না, ঠিক আছে। টাকা পয়সা যখন তুমি ইনভেস্ট করবা, যখন তুমি কাজ করবা, তখনই তোমার সেটা বৃদ্ধি পাবে। একটা কথা আছে না, এটা তো আমরা সবাই জানি যে এই যে কী যেন বলে এটাকে, মানে পেটে আসতেছে মুখে আসতেছে না, যে লার্ন বিফোর আর্ন, না এটা না, আরেকটা কথা আছে, ও কথাটা মনে পড়েছে, সেটা হচ্ছে যে মানি মেক্স মানি ইফ ইউ নো দ্য রুলস। মানে টাকায় টাকা বাড়াবে, টাকায় টাকা আনবে যদি তুমি সঠিক রুলসটা জানো, যদি তুমি সঠিক সংজ্ঞাটা জানো, ঠিক আছে, সঠিকভাবে জিনিসটা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। সো যাই হোক, ভিডিওটা আমি আর লং না করি, ইনশাল্লাহ আশা করি যে এই ভিডিওটা তোমাদের চোখ খুলে দিবে, তোমাদের একটা আর্নিং ওয়ে জেনারেট করে দিবে ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য অবশ্যই প্রে করি, এবং আমি সবসময় তোমাদের সাথে আছি। যতটুকু হেল্প দরকার, যেভাবে হেল্প দরকার, ইনফরমেশন দিয়ে হোক, যেভাবে হোক না কেন, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ, একদম শেষ অবধি, ঠিক আছে। সো বেস্ট অফ লাক সবার জন্য, আশা করি ইনশাল্লাহ তোমরা জয়ী হয়ে ফিরে আসো, ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবে। ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, সব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।